বিরতির পর স্বাগত। টিআইএসএফ এর বন্ধের সমর্থনে এবার বিরোধিতায় বামেরা। টিআইএসএফ এর অনির্দিষ্টকালীন অবরোধের মোকাবেলার চ্যালেঞ্জের মুখে রয়েছে এবার রাজ্য পুলিশ। আগামীকাল রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতেই সক্রিয় থাকবে রাজ্য পুলিশ। আবার সেই অবরোধের বিরোধিতায় রয়েছে বামেরা। আগামীকাল থেকে চলছে সেই অবরোধ, তারই আগে এবার রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু তাদের সজাগ দৃষ্টি রাখছে, কেননা সেই অবরোধের মোকাবেলা এবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রাজ্য পুলিশ। আগামীকাল রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন জায়গায় পুলিশ একেবারে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে বলেই খবর। সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, টিআইএসএফ এর যে অনির্দিষ্টকালীন অবরোধ, সে অবরোধের এবার বিরোধিতায় বামেরা, কি বলবে? একদমই, দেখো টিআইএসএফ যারা আগামীকাল 12 তারিখ থেকে গোটা রাজ্যব্যাপী বন্ধ রেখেছে এবং এই বন্ধের পরিপ্রেক্ষিতে তারা যেরকম আগেই জানিয়ে দিয়েছে সাংবাদিক বৈঠকে নেতৃবৃন্দ, এবং আজকেও তারা একটি সাংবাদিক বৈঠক করেছে। বন্ধকে ঘিরে তারা কিন্তু আরো একবার আজকের দিনে হুঁশিয়ারি দিলেন যে তারা আগামীকাল থেকে বন্ধ মানছেনি বা বন্ধ তারা পালন করবে রাজ্যব্যাপী। তার কোনো রকম ভাবে বিরোধিতায় তারা হাঁটছে না এখনো পর্যন্ত টিআইএসএফ। তবে সেই দিক থেকে দাঁড়িয়ে ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে বন্ধকে ঘিরে, যেমন ধরো অ্যাম্বুলেন্স পরিষেবা সচল রাখা হবে, বন্ধ যতই চলুক না কেন, বা ধরো কোনো যদি বিয়ের গাড়ি হয় সেই বিয়ের গাড়ির ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে, কিন্তু বরযাত্রী বা কোনো যাত্রীর গাড়িতে ছাড় দেওয়া হবে না বলেই তারা জানিয়ে দিয়েছে। অন্যদিকে যদি বলি, দুধের গাড়ি ছাড় দেওয়া হবে বা যে সমস্ত খাদ্যদ্রব্যের গাড়ি রয়েছে সেগুলিকে ছাড়া হবে এবং জলের গাড়িকে ছাড়া হবে। এছাড়া অন্য কোনো গাড়ি, অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলেই টিআইএসএফ আজকের দিনে দাঁড়িয়ে আরো একবার সাংবাদিক বৈঠকে জানিয়েছে। তবে সেক্ষেত্রে দেখো, যেহেতু বন্ধ আগামীকাল থেকে এবং অনির্দিষ্টকালের জন্য যেহেতু বন্ধ তারা ডেকেছে এবং গোটা রাজ্যব্যাপী জাতীয় সড়কগুলোতে তার পরিলক্ষিত হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের কাছে এই বন্ধকে মোকাবিলা করা একটা যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে যে টিআইএসএফ কোন কোন জায়গাতে তারা শক্ত ঘাঁটি রয়েছে, কোন কোন জায়গাতে তারা বন্ধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বা চরম অপ্রীতিকর পরিস্থিতি পৌঁছাতে পারে, কোথায় কোথায় মানুষের সমস্যা তৈরি হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশ দেখতে শুরু করে দিয়েছে। রাজ্য পুলিশ একেবারে মোকাবিলা করার জন্য প্রস্তুতিও নিচ্ছে। তারা যেরকম বিভিন্ন টিমকে খবর দিচ্ছে এবং প্রত্যেকটা জেলায় জেলায় নাকা থেকে শুরু করে পুলিশ পোস্ট, ফাঁড়ি, সমস্ত জায়গাতেই পুলিশ প্রশাসনকে একেবারে সজাগ সতর্ক থাকার কথাও বলা হয়েছে রাজ্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, টিআইএসএফ এর যে দাবি আমরা দেখেছিলাম যে তারা কর্পোরেটের লিপি চাইছে, রোমান লিপি বা নির্দিষ্ট কোনো হরফের দাবিতেই তারা বন্ধের ডেকেছেন। এবং সামনে যেহেতু রয়েছে টিবিএসসি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পরীক্ষা, হোক সেটা তোমার স্কুল বা কলেজ লেভেলের পরীক্ষা বা সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার যে কোনো চাকরির পরীক্ষা, প্রত্যেকটা জায়গাতেই ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিভ্রান্তির মুখে পড়ছেন, কারণ তারা কোন হরফে বা কোন লিপিতে লিখবেন। যদিও টিবিএসসি কিন্তু এক প্রকার স্পষ্টই জানিয়ে দিয়েছে যে এতদিন যা চলে এসছে সেভাবেই যাতে দেওয়া হয় পরীক্ষা, কারণ যতক্ষণ না সিবিএসসি কোনো সিদ্ধান্ত দিচ্ছে ততক্ষণ টিবিএসসির হাত পা বাঁধা বলেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে এখন টিআইএসএফ তারা দাবি করেছে যে মুখ্যমন্ত্রীর লিখিত অভিযোগ। তবে দেখো, লোকসভা সামনেই রয়েছে, তাই রাজ্যের যে কোনো ইস্যুকেই হাতিয়ার করে প্রতিটা বিরোধী দল ময়দানে নামার চেষ্টা করছে, যেমনটা বামেদের ক্ষেত্রেও। তবে সিপিএম এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের যে বন্ধ বা যে ধর্মঘট, তার সিদ্ধান্তকে সমর্থন করে না বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে বামেরা। এবং সেই সঙ্গে তারা এটাও জানিয়েছে যে এই ধরনের যে অনভিপ্রেত যে ঘটনাবলী সৃষ্টি হচ্ছে বা যে অনভিপ্রেত ঘটনাবলী চলছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী বর্তমান শাসক দল, এমনটাই অভিযোগ তুলেছে সিপিএম। এবং এই যে টিবিএসসি তাকে পরিচালনা করছে বা আরএসএস এবং বিজেপি, যার জন্য এই টিবিএসসি এর মধ্যে নানান রকমের সমস্যা দেখা দিয়েছে। গত 1.5 দশকের বেশি সময় ধরে ত্রিপুরার ককবরক ভাষাভাষী ককবরক ছাত্রছাত্রীরা পর্ষদের শিক্ষায় বাংলা, রোমান উভয় হরফই ব্যবহার করে আসছে। এতে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অধীনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতকোত্তর পরীক্ষায়ও ছাত্রছাত্রীরা রোমান হরফ ব্যবহার করেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে লুসাই ছাত্রছাত্রীরাও রোমান হরফে তাদের উত্তরপত্র লিখে আসছে, তাহলে পর্ষদ হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে গেল? এটাই হয়েছে বর্তমানে প্রশ্ন, এবং এই ইস্যুকে সামনে রেখে বামেরাও ময়দানে নেমেছে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি বলছিলে যে রোমান হরফ ব্যবহারের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক বা রেল অবরোধের ডাক দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু সন্নিকটেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো দূর দূরান্তে গিয়ে টিউশন পড়তে যায় বা বিদ্যালয়ে যায়, সেক্ষেত্রে যদি এই ধরনের বন্ধ করা হয় তবে তো বিপাকের মুখে পড়তে হবে বর্তমানে ছাত্রছাত্রীদের। একদমই, এবং এই এই ঘটনাটা হবে বলেই এক প্রকার ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজ্য আরক্ষা প্রশাসন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে গতকালকে সাংবাদিক বৈঠক করা হয়েছে, সিপিএম এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে। প্রত্যেকটা দলই কিন্তু বৈঠক করছে এবং প্রত্যেকটা দলের ক্ষেত্রে একটাই বক্তব্য যে সামনেই পরীক্ষা, তাই পড়ুয়াদের বা ছাত্রছাত্রীদের যাতে কোনো রকমের বিড়ম্বনার মধ্যে পড়তে না হয় এই লিপি সংক্রান্ত সমস্যাকে ঘিরে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে টিআইএসএফ যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠন তারা কিন্তু ককবরক লিপির দাবিতে তারা সরব হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা ভাবনা চিন্তা করে তারা যাতে এই সময়ে এই বন্ধ প্রত্যাহার করে নেয় বা বন্ধের কোনো মানে হয় না, কারণ এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই হয়ে আছে। মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টি ভেবে দেখবে এমন কথাও কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্রছাত্রী বা পড়ুয়াদের একটা চরম সমস্যা হবে। যদিও ধরো তাদেরকে যদি নাও আজকে পড়ে তারা, কিন্তু তাদের তো একটা মেন্টালিটি, তাদের কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হবে যে তারা আদৌ কোন ভাষাতে লিখবে, কারণ পর্ষদ সভাপতি তিনি বাংলার ভাষার কথা বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে। আজকে এত বছর ধরে যে ককবরক ভাষা রয়েছে তাকে সরকার স্বীকৃতি দিয়েছে। 1979 সালে ককবরক ভাষা রাজ্যে স্বীকৃতি পেয়েছে, কিন্তু 40 বছর হয়ে যাওয়ার পরও কোনো লিপি পায়নি। তাই এখনো পর্যন্ত পড়ুয়ারা একটা দোড়ামোড়ার মধ্যে রয়েছে যে তারা কোন ভাষাতে লিখবে, কোন ভাষাতে পরীক্ষা দেবে। তবেই তো তারা মাইন্ডসেট করবে, তারপরে তো তাদের সেটা প্র্যাকটিস রয়েছে, তারপরে তারা পরীক্ষাতে যাবে। আর এই ভাষাকে ঘিরে যদি কোনো রকম ভাবে তাদের পরীক্ষার প্রভাব পড়ে, তখন তার দায়ভারটাই বা কে নেবে? এই যে ছাত্র সংগঠন বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, তারা কি তার দায়িত্বভার বা দায়ভার গ্রহণ করবে? এই প্রশ্ন এখন পড়ুয়াদের পক্ষ থেকে উঠে আসছে। তবে সব মিলিয়ে দেখো রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি, তা কিন্তু যথেষ্ট চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে লিপিকে ঘিরে। এবং অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, তাতে এক প্রকার বামেরা যেরকম মানছে না বলেই তারা জানিয়েছে, অন্যদিকে পর্ষদের যে হঠকারী সিদ্ধান্ত তারও তারা তীব্র নিন্দা জানিয়েছেন। অবিলম্বে পূর্বাবস্থা ফিরিয়ে আনার জন্য দাবি উঠে আসছে বামেদের পক্ষ থেকেও। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই টিআইএসএফ এর অনির্দিষ্টকালীন অবরোধের মোকাবেলায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রাজ্য পুলিশ এবং আগামীকাল রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সক্রিয় থাকবে রাজ্য পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।